পকেটে সুদের টাকা, হ্যাঁ, মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, আমনে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি, এমনি কোয়ান লরেন গোরেন, কিতা ঘটনা কিতা? কার কাছে মাফ চাইতে আছে? হ্যাঁ, মাফ চাইতেছেন কার কাছে? এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান, তুই কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ? মানুষ এত বেহায়া কেমনে হয়? এত করে নগদ জাগাত জাগাত খায়, জাগাত ব্রেক, দেখি উন্দুরের ওষুধ দিই, এরম বেশরম কেমনে হয়? কি আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই, মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে। উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান? এত বড় ডাকাত হয় কেমনে? কি রে, কি ধরনের আস্তাগফিরুল্লাহ? কিসের মাফ চাইলেন আমরা? এটা এত শক্ত হয় কেমন? সে তো কুদরিও মাত্র মাফ চাইয়াছিও, এখন থাক বাধ্য, কাজকে দরকার হলে চাই একবার বুঝ করে, যদি ডাইনি বামে কেউ না দেই তলে ধরামু বিড়ি। তত একটা কথা, আমার কি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। এক নাম্বার তো এটা সরাসরি মুশরিকদের, কাফের, বেঈমানের অনুসরণ। আর মোমেন কাফের মুশরিকের অনুসরণ করতে পারে না। দুই নাম্বার হলো ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, নাচ গান, জিনা ব্যভিচার, মদ জুয়া, হোটেলে বারে রেস্তোরাঁ ক্যাফে রেস্টুরেন্টে, পিকনিক স্পটে, বাড়ির ছাদে, অথবা কোনো ব্রিজের পাশে, অথবা খোলা কোনো মাঠে, যেই কোনোখানে ছেলে মেয়ে নাচা গাওয়া, ফুর্তি করা, মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, নাচা গান, এটা আপনার কোনো বর্ষবরণ অথবা কোনো বর্ষকে বিদায়, এটার সাথে এটার সম্পর্ক কি? এটা তো যৌন চাহিদা পূরণ করা হইল, এটা জৈবিক চাহিদা পূরণ করা হইল, এটা কুকুর বিড়ালের মতো অসভ্যতা করা হইল। এইখানে বর্ষবরণ কি আর বর্ষগ্রহণ কি? বিদায়ে কি আর আগমন কি? বলে এটা তো অশ্লীলতা, ঠিক কিনা বলেন না? এটা তো বেহায়াপনা ছড়াচ্ছে, এটা তো অশ্লীলতা ছড়াচ্ছে। আর আল্লাহ তো বলছে যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায় তাদের জন্য ভয়ানক আযাব রয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, আমার বাপ এখানে একটা ভয়ের বেলে, হুজুর কে নাচে না কুদে লাফায়, আমনের তো মাথা ব্যথা, আমারও তো কথা ভাই, বিশ্বাস করেন আমার মাথা ব্যথা ছিল না, হইতো না, টেনশন লাগতো না। কিন্তু কোরআনের একটা আয়াত আছে, আল্লাহর আযাব দুনিয়ায় একরকম, আল্লাহর আযাব আখিরাতে আরেক রকম। আল্লাহর আযাব দুনিয়ায় যখন আসে তখন আল্লাহর নীতি হলো অনুগত অবাধ্য নেককার মান সবাইকেই সেই আযাব ভোগ করতে হয়। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ফ্যাস হইলো এনে, ফ্যাসটা হইলো কোথায়? এখানে। এটাই সমস্যা। আল্লাহর আযাব দুনিয়ায় শুধু পাপীর উপরে আসে না, আখিরাতে আল্লাহ শুধু পাপীকে আযাব দিবে, নেককারকে জান্নাত দিবে। তো দুনিয়ায় আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন আমার বান্দারা ভয় করো আমার সেই আযাবকে, যা দুনিয়াতে শুধু কেবল পাপীদের উপরে নয় বরং সকলের উপরে বর্তায়। কোথাও ঝড় হইলে, বন্যা হইলে, ভূমিকম্প হইলে, ঘূর্ণিঝড় হইলে, জলোচ্ছ্বাস হইলে, মহামারী হইলে ইমানদার নেককার নামাজি মানুষের মরে না? কথা বলেন না, ক্ষতিগ্রস্ত হয় না? এটা দুনিয়ার নীতি। এটা কার নীতি? দুনিয়ার নীতি, আল্লাহর একটা নিজাম। এই জন্য ভয়, নাইলে তো আমরা আমার ফতে আমি, আমনের ফতে আমনে, না না। আযাব আসলে আমার ঘরও আক্রান্ত হবে, মুসিবত আসলে আমার মহল্লাও আক্রান্ত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব 31st নাইট মানে অসভ্যতা আর অশ্লীলতার প্রসার করা। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা মানে অসভ্যতা আর জিনা ব্যভিচারের প্রচার প্রসার করা। অতএব একজন মুসলমানের বাচ্চা, মুমিনের সন্তান, মুসলমানের ছেলে মেয়ে
এত বড় জঘন্য পাপ করতে পারে না। শেষ 3 নাম্বার হলো, তৃতীয় হইল এই বেলুন, ফুটকা, আতশবাজি, ফানুস, এগুলো যা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করলো, গান বাদ্যের এই নাচ গান হলো, এখানে যত কিছু ব্যয় হইল, এই ব্যয়ের পিছনে যে খরচ হইল এটা সুস্পষ্টভাবে সরাসরি অপচয়। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলছেন, অপচয়কারী সরাসরি শয়তানের ভাই, শয়তানের ভাই। কানু মিন ইখওয়ানিশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাদদিরিন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছে বান্দা তোমরা খাও পান করো হালাল, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন, পছন্দ করেন। অপচয় রাজার ভান্ডারও ফুরায় দেয়, অপচয় 7 রাজার ধনও কি করে দেয়, ফুরায় দেয়, ফুরিয়ে দেয়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। আমরা কিতাবে পড়ছি উমাইয়া একজন খলিফা, তার 11 জন সন্তানকে মৃত্যুর সময় 11 লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে গেছিলেন। এক এক সন্তান 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, স্বর্ণ মুদ্রা অনেক দামি, স্বর্ণ মুদ্রা করে দিয়ে গেছিল মৃত্যুর সময় এক খলিফা, মুসলিম খলিফা, তার 11 জন সন্তানকে 1 লক্ষ করে 11 লাখ। কিন্তু সেই সন্তানরা অপচয় এবং অপব্যয় করে আল্লাহর নাফরমানি করেছিল। পরবর্তী অল্প সময়ের ব্যবধানে একেবারে স্পষ্ট আমি নিজ চোখে কিতাবে পড়ছি, ওই 11 জন সন্তান মানুষের কাছে ভিক্ষার জন্য, জাকাতের টাকার জন্য হাত পাচ্ছে।